গেছে উপদেষ্টাদের ঘাড় ধরে যে ধাক্কা দেয় না আহত গাজী ভাইরা যারা আছে এবং যারা শহীদ ভাইরা আছে তাদের পরিবারের লোকজনেরা তাদেরকে যে ঘাড় ধাক্কা দেয়নি এটাই হচ্ছে তাদের শুকরিয়া আদায় করা উচিত আমাদের কাছে এটাই মনে হয়। ঠিক আছে নাকি আমরা ছাড় দিই এরা কি হয়ে গেছে যে এদেরকে হচ্ছে কি ছাড় দিতে হবে? ঠিক এই আন্দোলনটা এমন না যে তারাই করে দিচ্ছে ঠিক আছে একদম হ্যাঁ আমরা ভাড়া দিছি নাও তোমাদেরকে টাকা দিলাম তোমরা আমাদের আন্দোলন করে দাও এমনটা তো না এমনটা ঘটে এবং সবার আগে আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ভাই এই যে মানুষগুলো যারা প্রাণ দিয়েছে শহীদ হয়েছে কি এই অবস্থা দেখার জন্য দেশে এই অবস্থা দেখার জন্য এই সিচুয়েশন দেখার জন্য যারা আহত হয়েছে রাস্তা নেমেছিল তারা তো মারা যাওয়ার জন্য রাস্তা নেমেছিল শহীদ হওয়ার জন্য নেমেছিল দেশকে সংস্কারের জন্য তাদের তো প্রত্যাশাই নাই তাই বলে কি তাদের পরিবারকে সঠিক মর্যাদা আমরা দিব না শহীদ পরিবারকে মর্যাদা দিব না আহত ভাইকে ঠিক মতো চিকিৎসা করাবো না খোঁজখবর নিও না। আচ্ছা তুমি যদি গভর্নমেন্ট ভাবে না পারতো তুমি সারেন্ডার করতে যে আমরা পারতেছি না আমাদের সংকট আছে প্রবলেমস আছে আমরা ফোন দিতাম বিভিন্ন ভাইদের কাছে বলতাম ভাই প্রয়োজনে ক্রাউড ফান্ডিং আমরা করতাম যে আল্লাহর রাস্তায় কয়েক টাকা দেন আমার ভাইরে হেল্প করতে হবে ট্রিটমেন্ট করাইতে হবে ওকে আমরা সবাই মিলে দেশের বাইরে পাঠাতাম যদি আপনার দেশে হচ্ছে দেশে মানে চিকিৎসা সংকট থাকতো কই কেউ তো বলেন নাই। আপনারা বলছেন আমরা দায়িত্ব নিচ্ছি এই দায়িত্ব নমুনা এটা দায়িত্ব নমুনা আমরা তো এখনও খুব পজিটিভলি বলতেছি যে ভাই আমরা আপনাদেরকে বলতেছি যে আপনারা মানে পজিটিভলি যাতে হচ্ছে দেশে চেঞ্জ আসে সেই জন্য আপনারা কাজ করেন আমরা আপনাদেরকে ওইভাবে প্রশ্ন তুলছি এই জন্য যাতে আপনি মানে সংস্কারটা করতে যান জবাবদিহিতার আওতায় আসেন কিন্তু আপনাদের আচরণ দেখি শেখ হাসিনার মতো হয়ে গেছে আপনারা শেখ হাসিনা যেই সিস্টেমটা তৈরি করেছে হোয়াট ইজ শেখ হাসিনা হোয়াট ইজ স্বৈরাচার কি জিনিস স্বৈরাচার কি শেখ হাসিনা শুধু একটা ব্যক্তি না স্বৈরাচার হচ্ছে একটা সিস্টেম সবাই বলতেছে একটা সিস্টেম যে সিস্টেমটা এখন আপনারা হাঁটতেছেন শেখ হাসিনা যেভাবে দেখানো পথে আপনারা হাঁটতেছেন তো শেখ হাসিনা আর আপনাদের মধ্যে পার্থক্য কই এই প্রশ্ন উত্তর আমরা তো এখন চাইতেছি। আহত ভাইরা যে সবাই রাস্তা দাঁড়াইছে তাদের সাথে যে আমরা কেউ নেই ব্যাপারটা এমন আমরা সবাই কিন্তু এই চলে আসছি আজকে থেকে শুরু হলো 100 দিন পর আমরা শুরু করলাম দেখি ঠিক 100 দিন পরে আমরা এখন যখন প্রশ্ন তোলা শুরু করছি প্রশ্ন উত্তর না দিয়ে এই উপদেশটাও পার পেয়ে যাবে না সবাইকে উত্তর দিতে হবে। আপনারা দেখেন কোনো চ্যানেলে কোনো কিছুতে ইন্টারভিউতে আছে নাকি আমার নাম কোথাও নাই আমি বলি না 3 মাস হচ্ছে একদম চুপ ছিলাম আমি নিজেও অসুস্থ ছিলাম হাসপাতালে ছিলাম না কালকে ঘটনা আজকে ঘটনা নিয়ে আগে আসতে হবে এই 3 মাসের যে ট্রিটমেন্টের দায়িত্ব তারা নিয়েছে আমাদেরকে চুপ থাকতে বলেছে সাধারণ শিক্ষার্থীদেরকে চুপ থাকতে বলেছে যারা চুপ থাকতে বলেছে যে উপদেষ্টারা তাই তাদের দায়িত্ব কী ছিল তারা কেন ঠিকমতো ট্রিটমেন্টটা করায় নাই তারা ঠিকমতো টেক কেয়ার করে নাই কেন হচ্ছে গতকালকে রাত্রের বেলা আমাদের আহত ভাইদেরকে রাস্তায় নামতে হলো এই প্রশ্ন আমরা করবো না ঠিক প্রশ্ন করবো কিনা বলেন অবশ্যই এই প্রশ্ন আমরা এখন করবো এখন হচ্ছে কি ধরেন শেখ হাসিনাকে ভাই আমরা কিন্তু দেশ তাদের কাছে লিজ দেয় নাই হ্যাঁ এখনো চলছে আমি জানি না সাধারণ মানুষ তো কিছু জানে না মিটিংটা চলছে আমি ছিলাম ওইখান থেকে চলে আসলাম জানাজার জন্য বলেন এই আহতরা উপদেষ্টাদের গাড়ির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করা এবং তাদের অধিকার ফিরে পেতে আন্দোলন করা এবং একই সাথে তাদের জুলাই স্মৃতি ফাউন্ডেশন গড়ে তোলা এই সব কিছু হওয়ার পিছনেও তারা কেন সঠিকভাবে চিকিৎসাটা পাচ্ছে। আচ্ছা ধরেন আপনারা কিভাবে ব্যাপারটা নিচ্ছেন আমি জানি না তবে উপদেষ্টাদের